প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরিবেশ রসায়ন চ্যাপ্টার 1 এটি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই তোমাদের জন্য যা থাকছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি ছিল? স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ গ্যাসের আয়তন V is inversely proportional to 1/P, অর্থাৎ P এর সাথে V এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। চলো ব্যাপারটা আমরা একটু বাস্তবে দেখার চেষ্টা করি। ব্যাপারটা কিরকম? এখানে ধরো একটা বেলুন আছে, তো এই বেলুনের আয়তন ছিল 2 লিটার। তখন আমরা এই বেলুনের উপরে বায়ুমণ্ডলের চাপ জাস্ট প্রয়োগ করছি, যেটা 1 অ্যাটমসফিয়ারের সমান। এবার বেলুনটার আয়তন হয়ে গেছে 1 লিটার। কখন? যখন আমরা এটার উপরে 2 atm চাপ প্রয়োগ করছি। তো দেখো, চাপ এখানে আমরা বাড়াইছি, যার কারণে আয়তনটা কমে গেছে। তার মানে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা যদি বাড়ে আর একটা কি হবে? কমবে, বা একটা কমলে আর একটা বাড়বে। সো এখানে দেখো 1 atm চাপে আয়তন 2 লিটার, আবার 2 atm চাপে আয়তন 1 লিটার। তো এখানে চাপ আর আয়তনের গুণফল প্রথমটার জন্য, চিত্র 1 এর জন্য চাপ আর আয়তনের গুণফল হচ্ছে 2 × 1, তার মানে কত? 2। আবার এই জায়গাটাতে 2 নম্বর ফিগারের জন্য চাপ আর আয়তনের গুণফল 2 × 1 = এখানেও কি 2। তাহলে দুই জায়গাতে আমরা দেখতে পেলাম যে চাপ এবং আয়তনের গুণফল কি? একই হচ্ছে। তো আমরা সূত্রটা থেকে দেখি যে আসলে একই হয় কিনা। তো এখানে সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে দিই, তাহলে V = আমরা লিখতে পারি V = সমানুপাতিক ধ্রুবক একটা K × 1/P। এবার দেখো, আমরা কেটাকে এখানে রাখলাম, পিটা যদি এই দিকে নিয়ে যাই তাহলে লিখতে পারি PV = K। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, PV = K। তাহলে এই কেটা কি? কে হচ্ছে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারবার চাপ এবং আয়তনের গুণফলটা কি হবে? একটা ধ্রুবক রাশি হবে। দেখো, এখানে চাপ আর আয়তনের গুণফল কিন্তু এখানেও 2, এখানেও কত? 2। তার মানে এখানে চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুবক রয়েছে। ওকে, তো এখন দেখি আমরা এই বয়েলের সূত্রের গ্রাফটা কেমন হইতে পারে। তো দেখো, বয়েলের সূত্রের গ্রাফের জন্য আমরা PV, অর্থাৎ এখানে দুইটা চলক আছে, P একটা চলক, V একটা চলক। এগুলাকে যদি আমরা XY দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে লিখতে পারি আমরা XY = C। XY = C। P কে আমরা X বলছি, V কে আমরা Y বলছি, আর কনস্ট্যান্টটাকে আমরা C বলছি। তো এখন দেখো, যখন XY = C, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের গুণফল একটা কনস্ট্যান্ট হয়, তখন এই ধরনের গ্রাফগুলাকে আমরা বলি হচ্ছে অধিবৃত্তীয় গ্রাফ। কি গ্রাফ? অধিবৃত্ত বা আয়তাকার অধিবৃত্তীয় গ্রাফ। অধিবৃত্তীয় গ্রাফ। সো অধিবৃত্তীয় গ্রাফগুলা কেমন হয় একটু দেখো। এটার গ্রাফ যদি আমরা ড্র করি, সো এই বরাবর আমাদের আছে হচ্ছে P, আর এই বরাবর আছে আমাদের হচ্ছে B। এখন অধিবৃত্তীয় গ্রাফগুলো হবে হচ্ছে এইরকম, এই টাইপের গ্রাফ আমরা দেখতে পাই, অর্থাৎ ডিফারেন্ট টেম্পারেচারে, এটা যদি টেম্পারেচার থাকে T2, এটা টেম্পারেচার T1, ডিফারেন্ট টেম্পারেচারে গ্রাফগুলো আমাদের এরকম আসে। চলো বয়েলের সূত্রের আরো একটি গ্রাফ আমরা দেখে নিই। আরেকটা গ্রাফ কেমন হইতে পারে দেখো, যদি আমরা ভিটাকে যদি আমরা Y ধরি, আর কেটাকে যদি আমরা C ধরি, আর 1/P যেটা আছে এটাকে যদি আমরা X অক্ষ বরাবর রাখি, তাহলে এটাকে আমরা কি ধরবো? X। তার মানে কেটাকে কি ধরলাম? কেটাকে ধরলাম হচ্ছে M। তাহলে Y = কিন্তু আমাদের mx হচ্ছে। এর গ্রাফটা কেমন হয় একটু দেখো, যে আমরা 1/P বরাবর X ধরছিলাম, সো X অক্ষ বরাবর 1/P রাখলাম, আর V = Y ধরছিলাম, Y অক্ষ বরাবর আমরা কি রাখলাম? V রাখলাম। সো Y অক্ষ বরাবর V রাখলাম, আর X অক্ষ বরাবর 1/P। এবার দেখো Y = mx, এটা মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ।
সুতরাং এর গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে হচ্ছে এইরকম। তো এখানে একটা জিনিস খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে এইরকম যে y ইকুয়াল টু mx, এখানে v ইকুয়াল টু k ইন্টু ওয়ান বাই পি, অর্থাৎ v এর সাথে কিন্তু ওয়ান বাই পি এর সম্পর্ক ছিল সমানুপাতিক। তাহলে যে কোনো সমানুপাতিক সম্পর্কে নর্মালি গ্রাফটা হয় হয় মূলবিন্দুগামী সরলরেখা অথবা একটা সরলরেখা আসে, ঠিক আছে? তাহলে যে কোনো ব্যস্ত অনুপাতিক সম্পর্কের গ্রাফটা হয় হচ্ছে অধিবৃত্তীয় বা হাইপারবোলা, আর সমানুপাতিক সম্পর্কের গ্রাফগুলো হয় হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা অথবা একটা সরলরেখা। তো মাঝে মাঝে তোমরা দেখবা যে এখানে একেবারে মূলবিন্দুগামী সরলরেখা না হয়ে এখানে ডট 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 লাইন টানা থাকে। এটা কেন থাকে? কারণ হচ্ছে কোনো গ্যাসের আয়তন আসলে শূন্য হয় না, যার কারণে এখানে একেবারে আমরা মূলবিন্দু থেকে গ্রাফটা শুরু করতে পারি না। আরেকটা গ্রাফ হয় বয়েলের সূত্রের ক্ষেত্রে। লাস্ট গ্রাফ আমরা দেখে নিই। তাহলে আমরা দুইটা গ্রাফ দেখলাম বয়েলের সূত্রের। লাস্ট একটা গ্রাফ, সেটা হচ্ছে কি, দেখো আমরা পিভি এর গ্রাফ যদি ড্র করতে চাই, পিভি বনাম পি, কি গ্রাফ? পিভি বনাম পি। তাহলে এই বরাবর যদি আমরা পিভি কে রাখি ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর যদি আমরা পি কে রাখি, তাহলে ওয়াই অক্ষ বরাবর পিভি কে রাখছি, এক্স অক্ষ বরাবর পি কে রাখছি। দেখো চাপের যতই পরিবর্তন করি না কেন, একটা জিনিস মাথায় রাখবা, আমরা চাপ পি আর আয়তন ভি লিখলাম। তো 1 অ্যাটমসফিয়ার চাপে যদি কোনো কিছুর কোনো গ্যাসের আয়তন হয় 2 লিটার, আমরা যদি চাপটা বাড়াই, সাপোজ 2 করলাম, 2 এটিএম চাপে সেটার আয়তন কিন্তু হয়ে যাবে আবার কি 1 লিটার। তাইলে দেখো যে চাপ বাড়াচ্ছে আয়তন কমছে। যদি আমরা এখানে ভ্যালুটা 4 করি, তাহলে আমাদের এখানে চাপের আয়তনের মানটা চলে আসবে হচ্ছে 0.5। অর্থাৎ বারবার দেখো যে চাপ আর আয়তনের গুণফল এখানেও 2, এখানেও 2, এখানেও 2। অর্থাৎ চাপ আর আয়তনের গুণফল কিন্তু সবসময় একটা কনস্ট্যান্ট রাশি হবে, যার কারণে তুমি চাপের পরিবর্তন করলেও পিভি এর মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ গ্রাফটা পাওয়া হচ্ছে এই ধরনের একটা গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এখন এই গ্রাফগুলো থেকে মাঝে মাঝে আমাদের যে কোশ্চেনগুলো করে সেটা হচ্ছে এই রকম, যে এখানে আমরা একটা গ্রাফ টেনে দিচ্ছি, এই বরাবর আছে আমাদের পি, এই বরাবর আছে আমাদের ভি। সো এটা বলা আছে T1 টেম্পারেচার, এটা বলা আছে T2 টেম্পারেচার, এটা বলা আছে T3 টেম্পারেচার। এখানে বলে যে কোনটা বড় কোনটা ছোট। তো মাথায় রাখবা, বড় ছোট বিবেচনা করার জন্য তুমি কি করবা, ওয়াই অ্যাক্সিসের প্যারালালে একটা লাইন টেনে নিবা। এবার দেখো যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এখন এখান থেকে যদি আমরা এটা টানি, এখান থেকে একটা রেখা টানি, দেখো এই বিন্দুটাতে পি কিন্তু সবার কি সমান। এবার এখানে যেহেতু ভি এর মানটা গ্রাজুয়ালি বাড়ছে, তাহলে ভি বাড়লে কিন্তু টি বাড়ে, ভি বাড়লে কি হয়, টি বাড়ে। তার মানে এই পয়েন্টে ভি সব থেকে বেশি, তার মানে T3 এর ভ্যালুটা এখানে সব থেকে বেশি, তারপরে T2, তারপরে হচ্ছে T1। সো এই ধরনের গ্রাফগুলাকে বলা হয়, যেহেতু এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, এই জন্য এটাকে বলা হয় আইসোথার্ম বা সমতাপীয় রেখা।